বরিশালের ব্রজমোহন কলেজের ৩০,০০০ শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র ৬টি হোস্টেল। শ্রেণীকক্ষ ও হোস্টেল সংকটে ভোগান্তিতে রয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, কি বলছেন শিক্ষার্থীরা? এ বিষয়ে কলেজ প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কি? মুন্নি, আমি দাঁড়িয়ে এই যে লালু ভবনের সামনে, যেটি নগরীর জীবনানন্দ সড়কে, বগুড়া রোড সড়কে বলা হয়, যে এই যে লালু ভবন, এই ভবনে এখানে 47 শতক জমি রয়েছে এই লালু ভবনে। যদিও কলেজ প্রশাসন বলছে এবং যারা মামলা করছেন তারা বলছেন যে তারা যে এখানে যারা ছিলেন জমির মালিক মূল তাদের কাছ থেকে ক্রয় করেছেন, ক্রয় সূত্রে তারা মালিক হয়েছেন, বা কেউ বা ডিগ্রি করেছেন এমনি ভাবে, বা কেউ এই যে ভেস্টেড প্রপার্টি হয়েছে সেখান থেকে তারা সরকারের কাছ থেকে লিজ নিয়েছেন, এমনি ভাবে কথাগুলো বলছেন। কিন্তু ব্রজমোহন কলেজ তারাও কিন্তু সরকারের কাছ থেকে লিজ নিয়েছেন, যেহেতু মূল ক্যাম্পাসের পরবর্তী পর্যায়ে যেসব ভবনগুলো রয়েছে, যে আপনার যদি বলি যে লালু ভবন, সেখানে এই যে এখন যেখানে দাঁড়িয়ে 47 শতক জমি রয়েছে, নৃপেন্দ্র ভবনের 15 শতক জমি রয়েছে, আপনার দেবেন্দ্র ভবনের জমি রয়েছে প্রায় 1 একর 60 শতক। এই যে রিসেন্টলি যেটা যেটা হয়েছে যে 1 একর 60 শতক সুরেন্দ্র ভবনের, সেই জমিটা তারা রায় পেয়েছে এবং তারা বলছে সেখানে বহুতল ভবন করতে পারবেন। যেহেতু এই ভবন, এই জমিগুলো যে মামলা চলছে, সেই মামলা কিন্তু আজকের নয়, প্রায় 1977 সাল থেকে সেই মামলাগুলো চলমান রয়েছে, প্রায় 50 বছর প্রায় এই মামলাগুলো চলমান রয়েছে। এই মামলাগুলো প্রতিপক্ষ তারাও কিন্তু মামলা চালিয়ে যাচ্ছে, এবং যার ফলে একটি ভবনের রায় এসে সুরেন্দ্র ভবনের 1 একর 60 শতক জমি, এবং সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই বিএম কলেজের কোথায় ছাত্ররা রয়েছেন, কোথায় ছাত্রীরা রয়েছেন, এবং কোথাও বা তাদের স্টাফ দিয়ে তারা কিন্তু এই ভবনগুলো দখল করে রেখেছেন, মানে জমিগুলো দখল করে রেখেছেন তাদের পক্ষে রয়েছে। এবং আপনি অধ্যক্ষ বা তার কথা শুনলেন, তিনিও বলছেন যে যেহেতু কাগজপত্র থেকে শুরু করে যাবতীয় সবকিছু বা তাদের পক্ষে রয়েছে, এবং তারা মনে করছেন যে এই জমির রায়গুলো তারা পাবেন। আমরা দেখেছি যে এই যে আপনার প্রফেসর কলির যে দেবেন্দ্র ভবন, সেখানে আপনার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তারা বহুতল ভবন করার জন্য, হোস্টেল নির্মাণের জন্য তারা কাজ শুরু করতে চেয়েছিলেন, কিন্তু সেখানে পুরনো ভবনটি ভেঙে ফেলার পর কলেজ কর্তৃপক্ষ, যেহেতু ছাত্রী হোস্টেল ছিল, এবং তারপরে কিন্তু প্রতিপক্ষ যারা মামলা যারা চালাচ্ছেন তারা বলছেন যে ওখানে তারা কাজ করতে দেবে না, যেহেতু আদালতে মামলা থাকায়, এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তারাও কিন্তু ওইখানে ভবন নির্মাণের ক্ষেত্রে তারা আসলে পিছিয়ে আসে। তবে যদি এই মামলাগুলো রায় পায়, বা আরো আরো তিনটে, এবং আরো একটি জমি রয়েছে যেটা হলো আপনার ডিগ্রি হোস্টেলের পাশে, সেখানেও কিছু জমি রয়েছে, সেটা চলছে জোনাল সেটেলমেন্ট অফিসে, তাদের এই মামলা চলমান রয়েছে। তো সব মিলে এই জমিগুলো যদি ফেরত পায়, তাহলে এই যে ব্রজমোহন কলেজের 30,000-এর অধিক যে শিক্ষার্থী যারা থাকে, তাদের কিন্তু আর আবাসনের কোনো সমস্যা থাকবে না। মুন্নি। বিধান সরকার, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন দর্শক। বরিশালের ব্রজমোহন কলেজের ৩০,০০০ শিক্ষার্থী শ্রেণীকক্ষ ও হোস্টেল সংকটে ভোগান্তিতে রয়েছেন, এ বিষয়ে খবরাখবর নিয়ে বিধান সরকার আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।